ইন্ডিয়া উইন দ্বিতীয়বারের মতো ইন্ডিয়া অলওয়েজ কিং ইন্ডিয়া অলওয়েজ কিং ইন্ডিয়া অলওয়েজ কিং ওই ইন্ডিয়ার কয় বুয়া ইন্ডিয়া অলওয়েজ কিং মাই লাভ ইন্ডিয়া মাই লাভ ধোনি মাই লাভ বিরাট কোহলি ইন্ডিয়া তাদের বিশ্বমানের ব্যাটসম্যান আছে হ্যাঁ তারা কামব্যাক করতে পারে মাই লাভ ইন্ডিয়া উচ্ছ্বাস উন্মাদনা ভারতের জয়ে যারা উচ্ছ্বাস করছে উন্মাদনা করছে তাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যখন 28 বলে 27 রান লাগে তখন আমি বলছিলাম ইন্ডিয়া জিতবে কনফিডেন্টলি বলছিলাম আমাদের বুমরা আছে পান্ডিয়া আছে কোনো অসুবিধা নাই। কিং কোহলি এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ ওর এটা জিতে উচিত ছিল অ্যাজ ওয়েল অ্যাজ রোহিত শর্মার লাস্ট ওয়ার্ল্ড কাপ ওদের এটা জিতে উচিত ছিল এন্ড দে ওয়ান হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, তবে তার আগে আমি কিছু কথা বলতে চাই আমার ভারতীয় ভাই বোনদের সাথে। আচ্ছা, এর আগের একটা খেলাতে যখন ভারত জিততেও হেরে গিয়েছিল তখন বাংলাদেশের কিছু জনগণ খুব আনন্দ হুল্লোড় করেছিল ভারতের পরাজয়তে, আর সেই ভিডিওগুলো দেখে আমরা ভারতীয়রা ভীষণ রেগে গিয়েছিলাম যে আমাদের দেশের পরাজয়ে এরা কেন এত আনন্দিত হচ্ছে, আনন্দ করছে, আমরা হেরে গিয়েছি তাতে এদের এত আনন্দ। এই কারণে তাদের উপরে আমাদের রাগ হওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল। কারোর পরাজয়কে নিয়ে কেউ যদি অট্টহাসি করে তাহলে তো সে রেগে যাবেই, এতে কোনো সন্দেহ নেই। তাই সেদিন ভারতীয় দলের হার হওয়াতে যে বাংলাদেশি মানুষেরা খুব আনন্দ হুল্লোড় করেছিল তাদেরকে নিয়ে আমরা ভারতীয়রা অনেক ভিডিও বানিয়েছিলাম, নানা রকম তাদেরকে ট্রোল করেছিলাম, তাদেরকে ক্রিটিসাইজ করেছিলাম যে আমাদের পরাজয়ে তোমরা কেন এত আনন্দ করছো। পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্রিয়েটার এই বিষয়টিকে নিয়ে একটি করে ভিডিও বানিয়েছিল, সেখানে সবাই তাদের মতামত রেখেছিল। এখন আমি তাদের সেই ভিডিওগুলো বানানোগুলোকে কোনোভাবেই ভুল প্রমাণ করতে চাইছি না এখানে, বরং এই ভিডিওটির মাধ্যমে আজ আমি তাদেরকে বলতে চাইছি যে আমাদের পরাজয়ে যে বাংলাদেশের মানুষেরা অত্যন্ত আনন্দ উল্লাস করেছিল তাদেরকে আপনারা হাইলাইটেড করেছিলেন, তাদেরকে ভালো মন্দ নানা কথা আপনারা বলেছিলেন যে আমরা হেরে গিয়েছি তাতে তোরা কেন এত আনন্দ করছিস। কিন্তু আজ আমাদের বিজয়ে, আমাদের টিম জিতে যাওয়াতে, আমাদের টিমের হাতে ওয়ার্ল্ড কাপ আসাতে সেই বাংলাদেশেরই কিছু মানুষ আবারও খুব আনন্দ উল্লাস করেছে। অন ক্যামেরায় তারা বুক চাপড়াতে বলছে যে এই খেলাতে আমি ভারতকে সাপোর্ট করেছিলাম, তাই ভারত জিতে যাওয়াতে আমি ভীষণ আনন্দিত। ভারতের হাতে ওয়ার্ল্ড কাপ আসা যে এসেছে এটাতে তারা নাচানাচি করছে রাস্তায়। তাহলে আজ একজন রেসপেক্টেড ভারতীয় সিটিজেন হয়ে আজ কি আমাদের উচিত নয় বাংলাদেশের ওই মানুষগুলোকে অ্যাপ্রিসিয়েট করা? আমাদের কি কর্তব্য নয় যে আমাদের বিজয়ে অন্য দেশের যে মানুষগুলো আনন্দ উল্লাস করছে তাদেরকে একটু প্রশংসা করা, তাদেরকে সাধুবাদ দেওয়া, ভারতের তরফ থেকে তাদেরকে একটা থ্যাংক ইউ বলার জন্য তাদেরকে নিয়ে একটা ভিডিও বানানো? এটা কি আজ আমাদের দায়িত্ব নয়? নাকি সেই দায়িত্ব পালনের কর্তব্য আজ আমরা ভুলে গিয়েছি? নাকি আজ আমরা শুধু নেগেটিভিটি আর ক্রিটিসিজমের মধ্যেই আমাদের মন মানসিকতাকে ডুবিয়ে দিয়েছি? এই সমস্ত প্রশ্নগুলো সেই সমস্ত সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরদের কাছে, সেই সমস্ত দর্শকদের কাছে যারা সেদিন বাংলাদেশের জনগণকে খুব বকাবকি করেছিলেন। তাহলে আজ আপনারা কেন চুপ আছেন? আজ আপনারা কেন কিছু বলছেন না বাংলাদেশের সেই সমস্ত জনগণদের উদ্দেশ্যে যারা আমাদের আনন্দে আজ আনন্দ হয়েছে? চলুন আপনাদেরকে দেখাই তারা আমাদেরকে ঠিক কতটা আনন্দ হয়েছে, আমাদের আনন্দে ঠিক তারা কতটা নাচানাচি করছে রাস্তায়। টিএসসিতে এই মুহূর্তে উচ্ছ্বাস করছে। যখন 28 বলে 27 রান লাগে তখন আমি বলছিলাম ইন্ডিয়া জিতবে কনফিডেন্টলি বলছিলাম। ইন্ডিয়া তো জিতে গেছে যখন এবং ইন্ডিয়া কেমন লাগে? আমি বলে
বলেছিলাম যখন 30 বলে 29 রান লাগে, ক্রিকেট অনিশ্চিতের খেলা, ক্ষণে ক্ষণে রূপ বদলায়। ক্রিকেট খেলাটা এমন, 1 বলে 9 রান লাগে, ইন্ডিয়া উইন। দ্বিতীয়বারের মতো ইন্ডিয়া অলওয়েজ কিং, ইন্ডিয়া অলওয়েজ কিং, ইন্ডিয়া অলওয়েজ কিং। ওই ইন্ডিয়ার কয় বুয়া, ইন্ডিয়া অলওয়েজ কিং। মাই লাভ ইন্ডিয়া, মাই লাভ ধোনি, মাই লাভ বিরাট কোহলি। বিরাট কোহলি একলাই 100, আর বলার বুমরা অল্প রানে 3 উইকেট গেল, তারা কামব্যাক করতে পারে। তাদের বিশ্বমানের ব্যাটসম্যান আছে, হ্যাঁ তারা কামব্যাক করতে পারে। মাই লাভ ইন্ডিয়া। সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে টিএসসি থেকে দেখানোর চেষ্টা করছিলাম উচ্ছ্বাস উন্মাদনা, ভারতের জয়ে যারা উচ্ছ্বাস করছে, উন্মাদনা করছে, তাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো। আমি হল থেকে দৌড়ে আসছি, লাস্ট ওভার দেখার জন্য আমি হল থেকে দৌড়ে আসছি। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভারতের জয়ে উচ্ছ্বাস উন্মাদনা। হার্দিক পান্ডিয়া কামব্যাক কারে কয়, হার্দিক পান্ডিয়া বুঝাই দিছে কামব্যাক কারতে বই। তারপর বুমরা অগমত বলার আবারও কোনোদিন জন্মাইব না। 4 ওভারে 11 রান দিছে, 4 ওভারে 11 রান পুরা হার্দিক পান্ডে আজকের জয়ের নায়ক। হার্দিক পান্ডে ওর ব্যাপারে সবাই জানেন, ওর স্ত্রী কয়দিন আগে ওকে ছেড়ে চলে গেছে। আইপিএল ওর খারাপ সময় গেছে, কিন্তু আজকে যে ফর্ম দেখালেন, হার্দিক পান্ডে চ্যাম্পিয়ন। হার্দিক পান্ডের জন্য ভারত চ্যাম্পিয়ন হয়েছে। শুনেছিলাম, ভাবতেই পারছি না যে এইভাবে কামব্যাক হবে। আমাদের বুমরা আছে, পান্ডিয়া আছে, কোনো অসুবিধা নাই। সাউথ আফ্রিকা প্রথম জীবনে প্রথম ফাইনালে গেছে। ইন্ডিয়ার প্রত্যেক খেলা ইন্ডিয়ার জার্সি পরে খেলা দেখি, এটা আমার ছোটকাল থেকে অভ্যাস। সাউথ আফ্রিকাকে সমর্থন দিয়েছি, তারাও চ্যাম্পিয়নের মতোই খেলেছে এবং তাদের প্রতি যে সাপোর্ট সেটা সবসময় থাকবে। সাউথ আফ্রিকা এর আগে বিভিন্ন ম্যাচে ভালো খেলেন, শেষ সময়ে আমরা পরাজিত হতে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি ইন্ডিয়ার সাপোর্টার হিসেবে আমি জানি যে আজকে ইন্ডিয়া জিতবে। হেনরি ক্লাসেন যে ব্যাটিংটা করেছে বিস্ট, ওই ইনিংসের মনে হচ্ছিল ম্যাচটা বেরিয়ে যাচ্ছে। তারপরে ক্লাসেনের উইকেটের পরে আর জাসপ্রীত বুমরার একটা ওভার, ইন্ডিয়া ইন। বিরাট কোহলি বরাবরই এরকম স্লো ব্যাটিং করে, সমস্যা নেই, কিন্তু আজকের যেই তার যে 70 রানের যে ইনিংস, 77 রানের যে ইনিংসটা ছিল সেটা অসাধারণ ছিল। দরকার ছিল এই মুহূর্তে উইকেট 1-5 লাগলে রেখে বিরাট কোহলি ইন্ডিয়াকে একটা দীর্ঘ বড় স্কোর করার ক্ষেত্রে হেল্প করেছে আর কি। মন খারাপ না, তবে ইন্ডিয়া অনেক ভালো খেলেছে, তারা আসলে এটা ডিজার্ভ করে। আর তারা যেভাবে কামব্যাকটা করেছে অসাধারণ, ভালো লেগেছে খেলাটা। ফাইনালের মতো হয়েছে। বিরাট কোহলি তার সেরাটা সে নিজে তুলে ধরছে। সে যে ওয়ার্ল্ডের সেরা ব্যাটসম্যান, সে সেটা দেখাই দিছে, ঠিক আছে। কিন্তু আমরা সবাই ভরসা করছিলাম আসলে রোহিতের উপর। আমি আমার দলকে সাপোর্ট করতেছি, ওনারা ওনাদের দলকে সাপোর্ট করতেছে। বাট আমি অ্যাকচুয়ালি আমি বিগ ফ্যান অফ বিরাট কোহলি। সো ওনার পারফরমেন্স প্লাস এটা মেবি তার লাস্ট ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ মেবি, আই ডোন্ট নো। যে ওয়ার্ল্ড কাপ জিততে পারছে, ইটস অ্যামেজিং। আমি বলে বুঝাইতে পারবো না। প্লেয়ারদের থেকে মনে হয় আমার খুশি বেশি লাগতেছে। সাউথ আফ্রিকা প্রথম জীবনে প্রথম ফাইনালে গেছে, এর আগে কখনো যাইতে পারে নাই। তো তাদের জন্য একটা বড় অপরচুনিটি ছিল আজকে ফাইনাল ম্যাচটা, আর তারা ম্যাচটা ওইভাবে নিয়েও আসছিল, বাট শেষ পর্যন্ত করতে পারেনি। সাউথ আফ্রিকাকে সমর্থন দিয়েছি, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত খুব দুঃখের সাথে বলতে হয় যে সাউথ আফ্রিকা সেই অর্জনটা অনেকটা চেষ্টা করেছিল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শেষ পর্যন্ত আমরা সর্বোচ্চ চেষ্টা করে দিয়েছি, তবে শেষে বুমরার বল এবং ইন্ডিয়ার যে কামব্যাকটা ছিল সেটা আসলে খুব ভালো বললেই চলে। রোহিত শর্মার জন্য আসলে কষ্ট হচ্ছিল খুব মাঝ পর্যায়ে, যে রোহিত শর্মা অন্তত একটা কাপ ডিজার্ভ করে, তো সেটা ইন্ডিয়া পেরেছে। এই জন্য ইন্ডিয়ার দলকে না হলেও রোহিত শর্মাকে আসলে কংগ্রেচুলেশন। অ্যাকচুয়ালি ভারতের বিপক্ষে যখন খেলে তখন ভারতই ফেভারিট, এমন না যে সাউথ আফ্রিকা ফেভারিট হিসেবে ফাইনালে আসছে। সো এই ম্যাচটা তারা তাদের হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছে। সো চোকার্স বলা, আমি এই ম্যাচের জন্য তাদেরকে চোকার্স বলবো না। আসলে আপনি যদি দেখেন যে ভারত কিন্তু তাদের সবচেয়ে ভালো বলারগুলো শেষ দিকে রেখে দিয়েছে, এবং আমরা জানি বুমরা, আর্শদীপ এরা স্লগ ওভারে খুব ভালো বল করে। তো একটা তো টেনশন ছিল যে লাস্টের দিকে তারা আসবে, শেষের দিকে বলা হবে। সো ইট উড বি ভেরি ক্রুশাল ফর দেম
যদি নার্ভ ধরে রাখতে পারতো সাউথ আফ্রিকা হয়তো জিতে যেত, বাট তারাও চ্যাম্পিয়নের মতোই খেলেছে এবং তাদের প্রতি যে সাপোর্ট সেটা সবসময় থাকবে। যারা বলছে যে বিরাট কোহলি রানের চেয়েও বল খেয়ে ফেলছে, তা আমি মনে করছি যে আকসার প্যাটেল আর যখন বিরাট কোহলি খেলছে তখন ম্যাচটা অনেক বড় করছে। আর যখন বোলিং লাইন মনে করেন আপনার হার্দিক পান্ডিয়া ক্লাস ওয়ানে যখন পাইছে তখনই চিন্তা করছি যে ম্যাচ এখনো আছে, তখনই চিন্তা করছি যে ম্যাচ জিতবো, এই আশা আমাদের ছিল। ইনশাল্লাহ ম্যাচটা জিতছি। আর কি বলুন ভাই, আসলে যখন পর্যায়ে মনে করেন সূর্যা কুমার ক্যাচটা ধরছে, ভাই কি শান্তি। আমি আমার বাবা এবং আমার নানা ওনাদের থেকে আমি শুনেছিলাম সচিন টেন্ডুলকারের কথা। শাহবাগের শেষ বিশ্বকাপ 2011 আমি দেখেছিলাম, কিন্তু আমি বড় হয়েছি বিরাট কোহলি খেলা দেখে, আমি বড় হয়েছি রোহিত শর্মা খেলা দেখে। আমি দেখেছি ধোনি অপশন নিয়েছে, কিন্তু ধোনির মতন আরেকজন ছিল, তার নাম হার্দিক পান্ডে, সে ধোনির মতনই আজকে ফিনিশিং দিল। অসাধারণ কামব্যাক ভাই, অসাধারণ লাগছে। শুরু থেকে খেলা ভালো ছিল, বাট একটা ওভারে ইন্ডিয়ার খেলাটা ঘুরে গেছিল। আমি অবশ্যই ইন্ডিয়া ভাই, অবশ্যই ইন্ডিয়া সাপোর্ট করছি। বাংলাদেশের পরে আমি ইন্ডিয়া সাপোর্ট করি সবসময়। বাংলাদেশের আমার কাছে বেশি লাগছে যে ভাই খেলা কীভাবে ধরতে হয়, এটা ইন্ডিয়া থেকে শেখা উচিত, 100% শেখা উচিত। যেমন 30 রানের ভিতর ইন্ডিয়ার 3টা উইকেট নাই, একটার পর একটা নাই। সেখানে খেলাটা ধরছে কিভাবে? বিরাট কোহলি আজকে খেলা ধরছে ভাই, দেখেন একদিন একজন খেলা ধরতেছে। রোহিত শর্মা 2 দিন খেলছে, 3 দিন খেলছে, একদিন হার্দিক খেলা ধরে, একদিন বিরাট কোহলি খেলা ধরছে। আজকে মূল টাইমে বিরাট কোহলি খেলা ধরছে ভাই। অনেকে বলতেছিল যে বল আর রান তো সমান, ভাই বল আর রান সমান বিষয়টা না, বিষয়টা খেলা ধরে রাখছে কিনা। বিরাট কোহলি যদি আউট হয়ে যেত এত রান কোনোদিন হয় না। বিরাট কোহলি ধরে রাখছে খেলা। আকসার প্যাটেল খেলছে, আকসার প্যাটেল বোলিং হয়ে কত ভালো খেলছে। তার আগে জাদেজা ছিল, হার্দিক পান্ডিয়া নামায় নাই, আকসার প্যাটেলে নামাইছে, মানে প্ল্যান করে খেলে ভাই। আবার লাস্টের দিকে ভাই 24 বলে 26 রান, এটা তো এমনি জিতা ম্যাচ ভাই। এটা একবারে তো খেলা আকসার প্যাটেল 24 রান খাইছে, খাওয়ার পর তো ভাবছি ভাই ঠকে যাবে স্বাভাবিকভাবে। সেইখানে বুমরা বল করে দেখাই দিল যে কেমনে বল কমাইতে হয়, প্লাস বল করতে হয়, কিভাবে খেলাটারে বাই করতে হয়। ছিলাম ইন্ডিয়ার প্রতিবেশী দেশ, প্লাস এশিয়ার মধ্যে একটা দেশ, এর জন্য ইন্ডিয়া সাপোর্ট করেছে। বললে জার্সি পরে টিম সাপোর্ট করলে টিম জিতে না, জিতার কথা ছিল এবং ওরা জিতেছে। তার সাথে আই ফিল রিয়েলি স্যাড যে সাউথ আফ্রিকা অনেক চান্স ছিল জিতার, অনেক মানে ওয়েল ডিজার্ভিং ফাইট দিয়েছিল, বাট স্টিল ইন্ডিয়া ওয়াজ দি বেটার টিম। অ্যাজ অলওয়েজ ইন্ডিয়া ওয়াজ দি বেটার টিম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কিং কোহলি এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, ওর এটা জিতে উচিত ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ রোহিত শর্মার লাস্ট ওয়ার্ল্ড কাপ, ওদের এটা জিতে উচিত ছিল। অ্যান্ড দে ওয়ান। সবারই মনে হচ্ছিল যে ইন্ডিয়া হেরে যাবে, কিন্তু যখন সেই আমাদের বুমরা যখন কামব্যাকটা করলো, অসাধারণ। কিছু কী বলবো, কিছু বলার নেই। লাস্ট 2 ওভারে যে আমাদেরকে ভয় রাখতে হচ্ছিলো এক্সাইটমেন্টকে, সাউথ আফ্রিকা জিতবে নাকি ইন্ডিয়া জিতবে, গেমটা দেখে অনেক আলহামদুলিল্লাহ খুশি হয়েছে। এক্সাইটমেন্টটা যে ফাইনাল মতন হয়েছে। আচ্ছা, এবার বলুন তো, আপনাদের কি মন চাইছে না যে এই সকল মানুষগুলোকে একটা করে থ্যাংক ইউ বলি? অবশ্যই চাইছে, কারণ সবার ভিতরেই একটা করে মন মানসিকতা আছে। কিন্তু সমস্যা কোথায় জানেন? সমস্যা হলো এই আমাদের মতো ক্রিয়েটারদেরকে নিয়ে, যারা পজিটিভিটির থেকে নেগেটিভিটির মশলা ছড়াতে বেশি পছন্দ করে। সেদিন তারা ওই নেগেটিভিটির ভিডিও বানিয়ে সারা বাংলাতে ঢোল পিটিয়ে ঢেড়া পিটিয়ে আপনাদেরকে জানিয়েছিল যে দেখুন বাংলাদেশিরা আমাদের পরাজয়ে কতটা আনন্দ করছে। কিন্তু আজ ওয়ার্ল্ড কাপ জিতে 48 ঘন্টা হয়ে গেল, এখনও পর্যন্ত আমি এমন একজনকেও দেখলাম না এই বাংলাদেশি জনগণদেরকে থ্যাংক ইউ বলার জন্য একটা ভিডিও বানিয়েছে। তাই সবশেষে এই কাজটা বাধ্য হয়ে আমাকেই করতে আসতে হলো। আর বাধ্য হয়ে কেন বলছি? কারণ ক্রিকেট নিয়ে ভিডিও বানানো এটা আমার টপিক না। আমার টপিক হলো জিও পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশন, সারা দুনিয়ার কোন দেশে কোথায় কি হচ্ছে সেগুলো নিয়ে ভিডিও বানানো এটা আমার কাজ। তো এই বিষয়টি নিয়ে আমি ভিডিও বানাতে চাইছিলাম না, কিন্তু কেউই তো বানাচ্ছে না। তাই একজন ভারতীয় সিটিজেন হয়ে আমার যে দায়িত্ব কর্তব্য সেটাকে অস্বীকার করতে পারলাম না, এড়িয়ে যেতে পারলাম না। তাই বাধ্য হয়ে আমাকে সামনে আসতে হলো, সারা বাংলাতে ঢেড়া পিটিয়ে আপনাদের কাছে এই পজিটিভিটিটা ছড়ানোর জন্য, বাংলাদেশের এই জনগণকে একটা বিগ 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 থ্যাংক ইউ দেওয়ার জন্য, যারা আমাদের আনন্দে খুব আনন্দিত হয়েছে। তবে এখানে আমি জানি যে এই ভিডিওটি দেখার পর অনেকেই আমাকে বলবে যে তুই বাংলাদেশি দালালি করছিস, আবার অনেকে এমনও বলবে যে তুই ইন্ডিয়ার দালালি করছিস। তো এই দুই ধরনের মানুষকেই আমার তরফ থেকে প্রীতি, নমস্কার ও ধন্যবাদ। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমি সারা জীবন এরকমই থাকতে পারি, সমাজে এরকমই দালালি করে যেতে পারি, ঠিক আজ যেমনটা করলাম। আর আমি প্রিটি শিওর
আমার এই ভিডিওটি দেখার পর এই ভিডিওর কমেন্ট বক্সে আমার অনেক ভারতীয় ভাই বোনেরা ওই বাংলাদেশি মানুষগুলোকে ধন্যবাদ জানাবে আর সেটাই হচ্ছে এই ভিডিওটির উদ্দেশ্য। ধন্যবাদ আপনাদের সকলকে, যারা সেদিন আমাদের পরাজয়ে আনন্দ উৎসব করেছিলেন, কারণ আপনাদের ওই আনন্দ আমাদেরকে ভীষণ মোটিভেট করেছিল আরও ভালো করে প্র্যাকটিস করার জন্য। আর সর্বোপরি ধন্যবাদ সেই সকল মানুষদেরকে যারা এবারের খেলায় আমাদেরকে এতটা সাপোর্ট করেছিলেন। এখন অনুপ তাহলে আপাতত আপনাদের থেকে আজ এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে দেশ দুনিয়ার নতুন কোনো তথ্যের সাথে। আর হ্যাঁ, আমার মতো আপনিও যদি সমাজে পজিটিভিটি ছড়াতে ভালোবাসেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আরও কিছু মানুষের সাথে শেয়ার করে দিন সমাজে, এবং কমেন্ট বক্সে অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ জানিয়ে যান। একজন ক্রিয়েটার হয়ে আমার যে কর্তব্য তা আমি পালন করে দিয়েছি, তাই আশা করি দর্শক হয়ে আপনারাও আপনাদের কর্তব্য পালন করবেন। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য।